সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সিএমএম বাংলা টিভি চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানটি উপভোগ করছেন যারা, আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জামাল উদ্দিন কালাসান। দর্শক, এই মুহূর্তে আমি উপস্থিত আছি শ্রীপুর প্রেস ক্লাবে, যে তো সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আছেন এখানে। আজকে যে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, শুরুতেই আমি তার পরিচয় দিয়ে দিচ্ছি। তিনি হচ্ছেন শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক টিপু ভাই। টিপু ভাইয়ের কাছ থেকে জানবো যে শ্রীপুর প্রেস ক্লাবের সম্পর্কে আপনি কিছু কথা বলুন। ধন্যবাদ। আজকে যারা আমাদের এই লাইভে যুক্ত আছেন সকলকে জানাই শুভেচ্ছা, শুভকামনা, সকলের জন্য শুভকামনা রইল। আজকে শ্রীপুর প্রেস ক্লাব সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলবো, সাংবাদিকতা একটি মহান পেশা। আমরা এই পেশাকে বুকে ধারণ করে সত্য ন্যায়ের সাথে নির্ভীকতার সহিত আমরা সত্যকে উদ্ঘাটন করে অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন এসবের বিরুদ্ধে আমরা সাংবাদিকরা সোচ্চার হয়ে প্রতিবাদী হব। আমাদের সাংবাদিকতার এই লেখনীর মাধ্যমে, আমাদের সুন্দর লেখনীর ছোঁয়ায় আমরা সমাজের অপরাধ, দুর্নীতি, নিপীড়িত নিষ্পেষিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আমরা যা যা কর্তব্য সাংবাদিক হিসাবে আমরা সেটাই করব। পাশাপাশি আমাদের সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, যারা আমাদের অনেক সিনিয়র সাংবাদিক ভাই রয়েছেন তাদের প্রতি সম্মান প্রদর্শন আমার সবসময় থাকবে। তাদেরকে সম্মানের সহিত সকলেই যারা নবীন সাংবাদিক রয়েছেন তাদের কাছ থেকে শিখবেন, তাদের কাছ থেকে সিনিয়র সাংবাদিকদের কাছ থেকে অনেক শেখার আছে। তাদেরকে সম্মান করবেন, সম্মানের সহিত তাদেরকে আপনারা দেখবেন। এবং নতুন যারা সাংবাদিক রয়েছেন তাদেরকে আমি বলবো, আপনারা আগামী দিনে সত্য ন্যায়ের পক্ষে আপনারা এগিয়ে যান। আপনারা একদিন সিনিয়র হবেন, সিনিয়র হয়ে আপনাদেরকে মানুষ সম্মান করবে। আজকে নবীন থেকেই প্রবীণ হয়। নবীন যারা আছেন তাদের কাছে আকুল আবেদন থাকবে, আপনারা অন্যায় অবিচারকে কখনো প্রশ্রয় দিবেন না, নিজে অন্যায় করবেন না এবং অন্যায়কারীকে আপনার লেখনীর মাধ্যমে প্রশাসনের হাতে তুলে দিবেন। এই কথা বলে পাশাপাশি আমি বলবো, আজকে যে সকল সাংবাদিকই ভালো, তারপরেও বলবো সব সাংবাদিক যেন অপরাধ না করে, দুর্নীতি না করে এবং অন্যায় না করে, এই কথাটা বলবো। তাদেরকে এই পরামর্শ আমি দিব। আমি নিজে অন্যায় করব না, আমি কাউকে অন্যায় করতেও বারণ করব। এই কথা বলে আজকে যারা আপনি লাইভে যুক্ত হয়েছেন, আমাদের জামাল উদ্দিন ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি শ্রীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম, আমাদের মাঝে উপস্থিত আছেন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার, আমাদের মাঝে উপস্থিত আছেন প্রেস ক্লাবের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক বর্তমান দেশ বাংলার পত্রিকার প্রতিনিধি জনাব কামাল পাশা, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দপ্তর সম্পাদক শ্রীপুর প্রেস ক্লাবের নবীন সাংবাদিক, যিনি ইতিমধ্যে পত্রিকায় প্রতিদিনই ওনার আমরা বিভিন্ন নিউজ দেখে থাকি, ছোট ভাই ফরহাদ, আর কবির আছেন, অনেকে আছেন। আমি আশা করব আপনারা আপনাদের সাংবাদিকতার মাধ্যমে আপনারা এই প্রেস ক্লাবকে মানুষের মাঝে চিনিয়ে দিবেন যে প্রেস ক্লাবের যত সাংবাদিক রয়েছে বা তাদের যেন কেউ খারাপ কিছু না বলতে পারে, তাদেরকে যেন সবাই বুকে টেনে নেয়, নিষ্পীড়িত জনগণ যেন তাদের পাশে দাঁড়াতে পারে। টিপু ভাইয়ের কাছে আমি আরেকটি প্রশ্ন করবো, যদি সংক্ষেপে আপনি যদি বিষয়টা যদি বলেন, যে বিষয়টি হচ্ছে আপনি আগামী অগ্রযাত্রায় আপনি শ্রীপুর প্রেস ক্লাবকে কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারবেন, সেই বিষয়টা নিয়ে আপনি সংক্ষেপে কিছু কথা বলুন। শ্রীপুর প্রেস ক্লাবকে আমরা সাংবাদিকতার পেশার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরব। জনগণ দেখবে প্রেস ক্লাবের যত সাংবাদিক রয়েছেন বা যত মিডিয়া কলামিস্ট যারা আছেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, তারা আপনাদের সাংবাদিকতার লেখনীর মাধ্যমে অন্যায় অবিচারকে, সমাজের অপরাধকে তুলে ধরবে। তখনই প্রেস ক্লাবের সুনাম বৃদ্ধি পাবে, এটা আমি মনে করি। এই কথা বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ, কথা বলেছেন। ধন্যবাদ জানাই সিএমএম বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে টিপু ভাইকে।
এখন আমরা কথা বলবো শ্রীপুর প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি যিনি কামাল পাশা। তো কামাল পাশার কাছে জানবো যে কামাল ভাই, আপনি এই সাংবাদিকতা পেশা কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম। শ্রীপুর প্রেস ক্লাব সাংবাদিক জাতির বিবেক, শ্রীপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক শ্রদ্ধভাজন আমার বড় ভাই টিপু সুলতান মুন্সি উপস্থিত, আমার ভাই আবুল কালাম আজাদি যুগ্ম সম্পাদক, আমার আর এক ভাই যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সরকার, আমার আর এক ভাই দপ্তর সম্পাদক, আমার পাশে রয়েছেন আমার ভাই কবির। মূলত আজকের আমার শ্রীপুরে আসা হচ্ছে সাংগঠনিক সাংবাদিকতার যে আলোচনাটা নিয়েই আমি আমার ভাই টিপু সুলতান সাহেবের সাথে আমি দেখা করতে আসছি। আজকের মূল উদ্দেশ্য, এর সাথে সিএমএম বাংলা টিভিকে আমার পক্ষ থেকে অভিনন্দন। সাংবাদিক একটি জাতির বিবেক। আমরা সাংবাদিকতার কাজ হচ্ছে সত্যকে তুলে ধরার জন্য। মূল উদ্দেশ্য হল শ্রীপুর প্রেস ক্লাবে বিগত 17 বছর কোনো ভালো কার্যক্রম ছিল না। আওয়ামী লীগ সরকার থাকাকালীন যারা সাংবাদিকতা করছে আমাদের কখনো এখানে ঢুকতে দেয়নি, আমাদের সদস্য হতে দেয়নি, বিশাল প্রতিহিংসা ছিল। যখন এই আওয়ামী লীগ সরকার, ফেসিবাদী সরকার বিদায় নেওয়ার পর থেকে আমাদের শ্রদ্ধভাজন নেতা এবং একজন ভালো সাংবাদিক এবং রাজনীতিতে একজন ভালো সফলতা করছেন জনাব টিপু সুলতান ভাই সাধারণ সম্পাদক হওয়ার পরে আমরা এই ক্লাবে সদস্য হতে পেরেছি। এই জন্য আমি নিজেকে গর্বিত মনে করি। আমরা চাই শ্রীপুর প্রেস ক্লাব টিপু সুলতান ভাইয়ের নেতৃত্বে আগামী দিনের সকল সাংবাদিকের লেখার মাধ্যমে, সত্য প্রকাশের মাধ্যমে শ্রীপুর প্রেস ক্লাব এগিয়ে যাবে। আমরা টিপু সুলতান ভাইয়ের সাথে আছি, থাকবো। যে কোনো ধরনের সমস্যা, সহযোগিতা হোক, যে কোনো আমরা টিপু সুলতান ভাইয়ের কাছে এই থাকবো। আজকে আমার মূল উদ্দেশ্য হচ্ছে টিপু সুলতান ভাইয়ের কাছে কিন্তু সাংবাদিকতার কিছু এই নির্দেশনামূলক আমি তার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য শ্রীপুরে আসা, এটা হলো আমার মূল কারণ। ধন্যবাদ কামাল পাশাকে। আমাদের শ্রীপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, তা ওনার কাছ থেকে আমি জানবো যে আপনি সাংবাদিকতার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যদি সংক্ষেপে কিছু কথা বলেন। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। সিএএম বাংলা টিভিকে আমার পক্ষ থেকে এবং প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার সাংবাদিকতার প্রায় 16 বছর আমি সাংবাদিকতা করছি। আমার ভাই কামাল সাহেব যে কথা বলছেন যে আমরা এই সাংবাদিকতা করতে গিয়ে এই শেখ হাসিনার আমলে অনেক জুলুম অত্যাচারের শিকার, মামলা মোকদ্দমার শিকার, হয়রানি হচ্ছে। আমরা সঠিক সত্যটা প্রকাশ করতে পারছি না, অনেকের বিরুদ্ধে মামলা হচ্ছে, বিভিন্ন কিছু হচ্ছে। কিন্তু আমাদের যখন এই স্বৈরাচার সরকার পতন হচ্ছে তখন আমরা পুনরায় প্রেস ক্লাবে আমার শ্রদ্ধভাজন ব্যক্তি, যাকে আমি রাজনীতি গুরু হিসাবে সবসময় ভালো একজন মনের মানুষ চিন্তা করতাম, আমার সহকর্মী, আমার ভাই টিপু সুলতান ভাই যখন এই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, তখন থেকে আমরা এই প্রেস ক্লাবে উন্মুক্তভাবে আমরা আমাদের স্বাধীনতা প্রকাশ করতে পারছি। এবং আমার মনে হয় শুধু শ্রীপুর প্রেস ক্লাব না, সারা বাংলাদেশে যারা সাংবাদিক আছে সবাই এখন তাদের স্বাধীনতা এবং সাংবাদিকের কলমের মাধ্যমে তারা জনগণের পাশে দাঁড়ায় তাদের সত্য প্রকাশ করতে পারছে। এই জন্য আমার সবচেয়ে ভালো লাগছে। এটি আমার বড় আশা ছিল, বড় চাওয়া ছিল। সেই চাওয়াটা আমি এই বর্তমানে সেটা বুক করতেছি এবং সাধারণ জনগণ বুক করতেছে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আবু কালাম আজাদ ভাইকে। শ্রীপুর প্রেস ক্লাবে যিনি আরেকজন রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সরকার, তা ওনার কাছ থেকে আমি জানবো যে সাংবাদিক নির্যাতনের বিষয় নিয়ে আপনি কিছু কথা বলুন। জি, ধন্যবাদ জানাই জামালউদ্দিন কালাচান ভাইকে। সিএমএম বাংলা টিভি কর্তৃক আজকের যে শ্রীপুর প্রেস ক্লাবের মতবিনিময় যে আয়োজন, সে আয়োজন করার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শ্রীপুর প্রেস ক্লাবের স্বনামধন্য যুগ্ম সাধারণ সম্পাদক জনাব কামাল পাশাকে। আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন শ্রীপুর প্রেস ক্লাবের স্বনামধন্য এবং বিপ্লবী এবং কণ্ঠরোধ যারা করেছিল তাদের প্রতি সুন্দর এবং নির্ভীকভাবে ন্যায়ের পক্ষে কলমের দ্বারা যিনি প্রমাণিত করছেন, সে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব টিপু সুলতান ভাই।
এবং ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে কলমকে বলিষ্ঠ কণ্ঠস্বরে যিনি বারবার নির্যাতনের শিকার হয়েছেন, আমাদের সে আবুল কালাম আজাদ ভাই, শ্রীপুর প্রেস ক্লাবের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, এবং আরও উপবিষ্ট আছে দপ্তর সম্পাদক ফরহাদ, এবং উপবিষ্ট আছে আমাদের শ্রীপুর প্রেস ক্লাবের সহকর্মী ভাই কবির। আমি সকলকে ধন্যবাদ জানাই যে আজকে সুন্দর একটা মত বিনিময় সভা অনুষ্ঠিত করেছে। এবং আজকে আমাদের শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হয়ে একটা কথা বলেছেন, যেখানেই সাংবাদিক নির্যাতিত নিপীড়িত হবে তাদের পাশেই আমরা দাঁড়াবো। এবং আমাদের এই প্রেস ক্লাব থেকে আমি আমার সাধারণ সম্পাদকের কাছ থেকে একটা জিনিস শিক্ষা বাক্য আমি স্মরণ করে পাঠ করেছি, সেটা হচ্ছে যেখানে অন্যায় অবিচার এবং যে কোনো সাংবাদিককে ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে নির্যাতিত হতে হয়, তাদের পক্ষে নিজের অর্থ এবং শ্রম মেধা দিয়ে সার্বক্ষণিক 24 ঘন্টা উনি পাশে থাকবেন এবং তার সাথে আমরাও পাশে থাকব। ইতিমধ্যে আমাদের সাংবাদিক নির্যাতন বিভিন্ন জায়গায় হচ্ছে, আমাদের শ্রীপুরেও এরকম ঘটনা ঘটে গিয়েছে, অসংখ্য সাংবাদিকদেরকে নির্যাতন নিপীড়নের শিকার হতে হচ্ছে। এটা বহিরাগত কিছু মানুষ দ্বারা হতে হচ্ছে এবং সন্ত্রাসীদের মাধ্যমে হতে হচ্ছে। যেহেতু ন্যায়ের পক্ষে যখন কলম চলে, ন্যায়ের পক্ষে যখন উপস্থাপক চলে, তখনই তাদের মেরুদণ্ড নড়েচড়ে বসার কারণে তারা এই আক্রমণগুলো করে থাকে। এটার জন্য আমরা সার্বিক প্রয়োজনীয় ব্যবস্থা একটাই, আমাদের শ্রীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে, যেখানেই আমাদের প্রেস ক্লাবের অন্তর্ভুক্ত যদি কোনো সাংবাদিকবৃন্দ না থাকে, আমরাও আমাদের প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাদের সভাপতি MM ফারুক ভাই ও সাধারণ সম্পাদক টিপু সুলতান ভাইয়ের তদারকিতে আমরা আমাদের সাংবাদিক ভাইদের নির্যাতন এবং আপমর জনতা নির্যাতনে আমরা সার্বক্ষণিক প্রচেষ্টায় এবং শিক্ষক এবং ছাত্রছাত্রী এবং আপনার ডাক্তার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যদি কোনো অসৎ আচরণের ধারায় নির্যাতন হয়, আমরা এটারও প্রতিবাদ করব, রাজপথে থাকব এবং আমরা সাংগঠনিক যে ব্যবস্থা সে ব্যবস্থা অবশ্যই নেওয়ার চেষ্টা করব। যেখানে নির্যাতন নিপীড়ন সেখানে সাংবাদিক কথা বলবে এবং তাদের পক্ষে সাংবাদিক নেতা হিসাবে MM ফারুক ভাই আর টিপু সুলতান ভাই, বিশেষ করে আমাদের সাধারণ সম্পাদক মহোদয়, উনি আগেও বলেছেন এখনও বলছেন এবং উনি কার্যক্রমে দেখিয়ে দিচ্ছেন। আমাদের শ্রীপুর প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি জনাব রেজাউল ভাইকে আপনারা জানেন গতকালকে ওনার উপরে আক্রমণ করা হয়েছে, এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন আমাদের সাধারণ সম্পাদক টিপু সুলতান ভাই, উনি নিজে স্বয়ং গিয়েছেন এবং এই বিষয়ে আমাদের রেজাউল করিম ভাই মুভি বাংলা টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি, আমরা ওনাকে নিয়ে এবং এটা নিয়ে আমরা শীঘ্রই তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা যেটা নেওয়ার দরকার সেটা আমরা নিব। এবং আমরা এই পর্যন্ত সকলেই পরামর্শ করেছি, আমাদের এই যে রেজাউল ভাই, ওনাকে আক্রমণ করা হয়েছে সন্ত্রাসী কর্তৃক। উনি ন্যায়ের প্রতীক হিসাবে নিউজ পাবলিশ করার জন্য যখন উনি প্রসেসিং জন্য এই শ্রীপুর প্রেস ক্লাব থেকে বেরিয়ে যান, তখন সন্ত্রাসীগণ গতকাল 9 তারিখ ওনার উপরে অতর্কিত হামলা করেছে। লিটন নামে একটি লোক সন্ত্রাসী, সে এরকমভাবে কর্ণপুর শ্রীপুর থানা গুসিঙ্গা ইউনিয়ন, কর্ণপুরের অল্প একটু সামনে গুসিঙ্গা বাজারের আগে একটি কেমিক্যাল ফ্যাক্টরি আছে, তার কেমিক্যাল ফ্যাক্টরির সামনে থেকে তালা ঝুলিয়ে ভিতরে সে কেমিক্যাল বিক্রি করে, ব্যাটারি কেমিক্যাল। এই বিষয়ে উনি কথা বলতে চেয়েছিলেন, তাকে কণ্ঠরোধ করা হয়েছে, কিন্তু উনি কণ্ঠরোধভাবে উনি থাকেননি। উনি সত্যের প্রতীক হিসাবে উনি সংবাদ সম্প্রচার করেছে, এই কারণে আমরা তার পক্ষে। ওনার একটাই দাবি, সেটা হচ্ছে যে সমস্ত সাংবাদিক ন্যায়ের পক্ষে থাকবে, এতে করে সমস্ত দুঃখ কষ্ট ভুলে উনি সকল সাংবাদিকের প্রতি কৃতজ্ঞতা পেশ করেছেন, বিশেষ করে আমাদের সাধারণ সম্পাদক টিপু সুলতান ভাইয়ের প্রতি। আর আবারও ধন্যবাদ জানাই জামালউদ্দিন কালাচান ভাইকে, যেহেতু আজকের এই সুন্দর আয়োজনে উনি আমাদেরকে সময় দিয়েছেন, এবং CMM বাংলা টিভির দর্শকবৃন্দ যারা আছেন সকলকেই কৃতজ্ঞতা পেশ করছি এবং সকলকে আবারও ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ধন্যবাদ জানাই শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও যৌথ সাধারণ সম্পাদক এবং দপ্তর সম্পাদক এবং সকলের, অত আমার নাম জানা নেই, তাই সকলকে আমি CMM বাংলা টিভির পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করলাম।